গিয়ে ফোন করবে। গিয়ে ফোন করবে কিন্তু জায়গা দেখে ঘুমাবে না, জায়গা থেকে জিনিসপত্র ঠিক করে নেবে কিন্তু। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো। তো আজ থেকে তো অম্বুবাচী চলছে। তো দেখো সবাই মানে আসামে দর্শনে যাচ্ছে, কামাখ্যা মায়ের দর্শনে যাচ্ছে। এই যে প্রচুর ভিড় এখন। দর্শনে যাচ্ছে। আমি কলকাতায় যাচ্ছি, তো আমি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আছি। আজকাল কাঞ্চনজঙ্ঘা ট্রেনগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিপাটি। এসি কোচ নিয়েছি আমি। এসি কোচে সব ব্যবস্থা আছে। পরিষ্কার দেখো কত। এই যে এখানে সুইচ পয়েন্ট আছে, সুইচ আছে, আয়না আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে। আর একটা ট্রেন ছেড়ে দিল। দেখো এখানে রাখার ব্যবস্থা আছে, আর বাথরুমও দেখো কি পরিষ্কার। আগেও কাঞ্চনজঙ্ঘায় এসেছি, তো এত সাফ সুতরা পাইনি। তো কামাখ্যা দর্শন করতে আসতে চাইলে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা থেকে সরাইঘাট, কামরূপ, হাওড়া থেকে, কলকাতা স্টেশন থেকে সাইরাম এক্সপ্রেস, এতগুলো ট্রেন আসে। আমি প্রেফার করি কাঞ্চনজঙ্ঘা, যেহেতু আমি দক্ষিণেশ্বরের পাশে থেকে আমি দক্ষিণেশ্বরে নেমে যেতে পারি। তো আপনারা যদি আসেন তাহলে পরে এই ট্রেনটা ট্রাভেল করতে পারেন। তো এখন মালদায় ঢুকছে গাড়ি। মালদায় ঢুকলেই আমাদেরকে খাবার দেবে। কত আম গাছ মালদার, এটাই মালদার ঐতিহ্য। এখানে দাদা বৌদির বিরিয়ানি অর্ডার করলেও মালদা থেকে পাওয়া যায়। আর মালদা স্টেশনে ঢুকে যাচ্ছে। ঢুকে গেলাম মালদা টাউন। রাবড়ি হবে, মিষ্টি দইও পাওয়া যাবে। বা আমি মিষ্টি দই নিয়েছি। এই যে মিষ্টি দইটা নিয়েছি আমি। মালদা টাউনে রাইট টাইমে ঢুকিয়েছে, 12টায়। খাবারের লোকগুলো বলছিল 12:30টায় ঢুকাবে। ব্যাস এখন ওয়েট করছি খাবারের জন্যে। সবাই কামাখ্যা মন্দির দর্শন করতে গিয়েছিল, সবাই নামছে, কি ভিড় লোকের। এখন তো অম্বুবাচী চলছে, অম্বুবাচীর সময় সবাই মানে কামাখ্যা দর্শন করতে গেছিল। এই যে দেখো দাদা বৌদি থেকে খাবার অর্ডার করেছি, দেখো মালদা স্টেশনে পাওয়া যাচ্ছে। তোমরা ইচ্ছা করলে সবাই নিতে পারো এরকম করে অর্ডার করে। দিয়েছে মালদা স্টেশন। এই মালদার আম বাগান, অনেক আম খেলাম এবারে প্রাণ ভরে।
তোমরা মালদায় ইয়ে করলে তো ওই ব্যারাকপুরের দাদা বিরিয়ানিতে? ব্যারাকপুরের নয়, এটা মালদা দাদা বৌদির বিরিয়ানি। আচ্ছা, আমরা অনলাইন অর্ডার করলাম। ভালোই দিয়েছে। কি কি নিয়েছো তোমরা? আমাদের এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা। আচ্ছা আচ্ছা, এটাও একটা ভালো একটা সুবিধা হয়েছে না, এক্সপিরিয়েন্সও দারুণ। জোম্যাটো থেকে অর্ডার করা যায়। হ্যাঁ হ্যাঁ, আগে যেমন আইএসসি থেকে করা যেত, আবার জানো তো ওই তোমার এই রাধা মাধব ফাধব থেকে যে তোমার নিরামিষ আয়োজন ওরাও আবার দিচ্ছে কিন্তু ওদেরকে অর্ডার করলে। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা সুবিধা। চলো, ফারাক্কা চলে এসছে। কি গভীর বাবা! জল তেমন বাড়েনি মনে হয়। হ্যাঁ, ব্রিজটা চালু করে দিয়েছে। বাংলাদেশটা কোন দিকে? বাংলাদেশ কোন দিকে? এদিকে না ওদিকে? এদিকে মনে হয়। এইটা বুঝতে যে মালদা থেকে নিরামিষ নিলাম 130 টাকার। এই দেখো, এখানে ভাত দিয়েছে, আবার এক্সট্রা ভাতও দিয়েছে। এখানে পাঁপড় আছে, এখানে সবজি আছে, এখানে ডাল আছে, ডাল এটা, আর একটা সবজিও দিয়েছে। তো চলো এখন খাবো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো রাখলাম। এই যে বোলপুর স্টেশন ছেড়ে গেল, বোলপুর শান্তিনিকেতন। একদম রাইট টাইমে ট্রেন চলছে। তো এখানে এত গরম, মালদা টু বোলপুর দেখছি। এনজিবি স্টেশনেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে। এখানে কোনো বৃষ্টি নেই, কিন্তু আমাদের কলকাতায় এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এখন। অথচ মালদা টু বোলপুর শান্তিনিকেতন চলে আসলাম, কোনো কি লু বইছে, কোনো ঠান্ডা বলে কিছু নেই। ঝড় বৃষ্টিতে আসামে কাটিয়ে আসলাম কন্টিনিউয়াসলি, আবার কলকাতাতেও আশা করছি একটু বৃষ্টির ভাবটা পাবো। কিন্তু এই যে দেখুন কি গরম, কি গরম। বোলপুর শান্তিনিকেতন, এখান থেকে বোলপুরে আসলে পরে শান্তিনিকেতনে টোটো করে আধা ঘন্টা মতো লাগে যেতে। এই যে অনেক হোটেল টোটেলও আছে স্টেশনের পাশে, ঘুরতে পারবেন এসে, খুব ভালো চলছে। এই যে বর্ধমান স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। আর 2 ঘন্টার মধ্যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাব। পার করে চলে যাচ্ছি। বর্ধমানের মিহিদানা খুব টেস্টি, দাঁড়ালোই না বেশিক্ষণ। এই যে বর্ধমান জংশন। এই যে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করছি। আবার দুটো স্টপেজ মানে ইয়াতে দক্ষিণেশ্বরে প্রথমে একবার দাঁড়াবে, ওই পুরো ট্রেন কভার প্ল্যাটফর্মকে কভার এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ভালোভাবে নিয়ে এসছো, খুব ভালো। এবারে দক্ষিণেশ্বরে নেমে যাব। এই যে পৌঁছে গেলাম স্টেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে, পৌঁছে গেলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া, আসবে